তবে ইস্ট বেঙ্গল জিতবে না, এটা আমি 100% শিওর। মানে ডুরান্ড চুরি যদি করবে মনে করে, বেকার মানে টিকিট নাই ছাড়তে পারে একেবারে। নমস্কার সকলকে, ডাগ আউট ডিসকাশনের আরেক নতুন এপিসোডে আজকে আমি দীপ্তায়ন, আর দীপ্তায়নের সাথে আছে উদিত দা। উদিত দা, কেমন আছো অনেকদিন পরে? ভালো, ভালো আছি, ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, অনেকদিন পরে মানে তুমি তো রেগুলার, আমি এলাম অনেকদিন পরে, ব্যাপারটা হচ্ছে এটাই। যাই হোক, সময় নষ্ট করবো না, প্রথমেই চলে যাব মোহনবাগানের ম্যাচে। হাফ ডজন গোল, কেমন এনজয় করলে ম্যাচটা? কেমন এনজয় করলাম বলতে, একটা স্বপ্নের মতন ম্যাচ দেখলাম। মানে সব স্বপ্ন বলতে গেলে বিদেশের মানে ফরেন টিম গুলো যেমন খেলে পাসিং, মানে অন্য টিম ধরতে পারে না, রানিং পাসে খেলা, প্রচন্ডই ফাস্ট খেলা। এবং প্রত্যেকটা নতুন রিক্রুটমেন্ট যেগুলো যেগুলো 100 মানে খাতায় কলমে 100 ভাগ উতরে দিয়েছে মলিনাকে। সেক্ষেত্রে বিচার করলে মানে ম্যাচটা মানে একটা অসম্ভব সুন্দর একটা ম্যাচ দেখলাম। তবে যেহেতু প্রতিপক্ষ অনেক দুর্বল ছিল, সেক্ষেত্রে এরকম 3-4 গোল আশা করেছিল, তবে 6 গোল আশা করিনি আমরা। আমি অন্তত আশা করিনি হ্যাঁ, 6 গোল, কারণ নতুন নতুন প্লেয়ার খেলছে, সবাই নতুন, কে কিরকম খেলবে সেটা তো মানে তার ধারণা ছিল না। তবে সেদিক থেকে বিচার করলে অ্যালবার্তো রড্রিগেজকে একটু মানে স্লো লাগলো টম অ্যালডারের থেকে। একটু মানে হয়তো মানে প্রথম নেমেছি বলে নতুন টিমের সাথে নতুন মাঠ নতুন পরিবেশ এরকম লেগেছে। আস্তে আস্তে মানিয়ে নেবে, এখনো ডার্বির আগে 10-12 দিন টাইম আছে। দেখা যাক কতটা কি হয়। তো ওভারঅল আমার মোহনবাগানের খেলা মানে সেই মোহনবাগান মুম্বাই যে লিগ শিল্ড ডিসাইডারে মোহনবাগান যে খেলাটা খেলেছিল, তারপরে যে ডার্বিটা ক্যান্সেল হয়ে গিয়েছিল ব্রিগেডের জন্য, সেই ডার্বিতে যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে 3-1 জিতে যে ফার্স্ট খেলাটা খেলেছিল, তার থেকে 100 গুণ বেটার খেলা আমরা এটা দেখলাম। মানে সবাই আশা করেছিল খুব জিতবে, সুন্দর খেলা কিন্তু হচ্ছে। জেতটা, হ্যাঁ, যে ও প্রচন্ডই ভালো খেলা হয়েছে। একদম একদম, আর গ্রেগ স্টুয়ার্টের খেলাও মারাত্মক লেগেছে, মাঝমাঠটা পুরো একদম কন্ট্রোলে রেখেছিল, এবং সাহাল মানে কাকে তুমি বাজে বলবে, আর বিশালকে কে তো পরীক্ষায় কেউ ফেলেইনি বলতে গেলে। মানে অল ওভার আই থিঙ্ক মলিনার এটা ফার্স্ট টাইম মোহনবাগানের হয়ে কোচিং করালো, এবং ফার্স্ট ম্যাচে একদম দুর্দান্ত ভাবে পারফরমেন্স। এটা আমাদের সবাই মানে মানে যত বাগান সমর্থক আছে সবার একদম বলতে গেলে খুশির দিন বলতে গেলে। আর ইস্ট বেঙ্গলের ব্যাপারেও আসি, এবার ইস্ট বেঙ্গলও কিন্তু ভালোই গোল করছে, এবং ঠিক ডার্বির আগে এইবারে মনে হচ্ছে ডার্বিটা কিন্তু জমে যাবে, কারণ দুটো টিমই খুবই ভালো ফর্মে আছে, আর দুটো টিমই কিন্তু বলতে গেলে ভালো স্ট্রং কন্টেন্ডার, যে কেউ জিততে পারে। এবারে বলা যাচ্ছে না যে কে কে একটু পিছিয়ে আছে কে একটু এগিয়ে আছে, বলা যাচ্ছে না। মোহনবাগানের টিমটা অনেকটাই নতুন, ইস্ট বেঙ্গলও টিমটা নতুন, কিন্তু ইস্ট বেঙ্গলও খুব বড় বড় সাইনিং করিয়েছে, মোহনবাগানও ভালো ভালো সাইনিং করিয়েছে। কি মনে হচ্ছে যে কে এগিয়ে আছে? মানে এটা পরেও তোমাকে জিজ্ঞেস করবো, কিন্তু যেহেতু দুটো টিমেরই খেলা এবার নেক্সট ডার্বি, তো এটাই তোমার কি বক্তব্য? দেখো, আমার প্রথম কথা মনে হয়, আমার আমার যেটা পার্সোনাল মত সেটা হচ্ছে মানে ইস্ট বেঙ্গল যদি মোহনবাগানের এই টিমের বিরুদ্ধে প্রভসুকান গিলকে যদি গোলকিপার হিসেবে রাখে, দেবজিৎ মজুমদার অবশ্যই দেবজিৎ মজুমদারই খেলবে আমার যতটা মনে হচ্ছে। তবে প্রভসুকান গিলকে যদি রাখে, ইস্ট বেঙ্গলের যে ডিফেন্সের অবস্থা আমি দেখলাম অন্যান্য খেলা, কারণ যে টিমকে মোহনবাগান 6-0 হারায়, সেই টিমের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল কি করে 1 গোল খায়? এত ভালো টিম, তুমি যেটা বলছো যে এবারে যথেষ্ট ভালো টিম করেছে, ভালো টিম করলে যে টিমকে মোহনবাগান 6টা গোল দেয়, একটা সম্পূর্ণ আনকোড়া একটা টিম, মোহনবাগান সম্পূর্ণ একটা আনকোড়া নতুন টিম, গুটি কয়েক প্লেয়ার চেনা জানা, যারা নিজেদের মধ্যে কোনোদিন একসাথে কোনো ম্যাচ খেলেনি। তো ব্যাপার হচ্ছে, এবার সেই রকম টিম একটা ইন্ডিয়ান এয়ারফোর্সকে মানে 6 গোল দিয়েছে, সেখানে মানে ইস্ট বেঙ্গল 3টে গোল দিয়েছে ঠিকই, বরং 1টা গোল খেয়েছে। তার মানে বুঝতে পারছো ইস্ট বেঙ্গল ডিফেন্সের কি অবস্থা। এবার এই মোহনবাগান টিমটা যারা সেকেন্ড হাফের পরে নেমেছে, গ্রেগ স্টুয়ার্ট ধরো, তারপরে থাপা বলো, এই সমস্ত প্লেয়ার, এছাড়াও এখনো দুজন মানে খেলেইনি টোটালি, জেমি ম্যাকলারেন আর হচ্ছে দিমিত্রি পেট্রারোস। এই টোটাল পুরো টিমটা কিন্তু ডার্বির দিন পুরো যারা মানে মানে এ গ্রেডের প্লেয়ার সবাই কিন্তু ফার্স্ট হাফে নামবে। আর মানে ইস্ট বেঙ্গলের ডিফেন্সের যা অবস্থা, এই ফুল টিম মোহনবাগানে যদি নামে, যদি ঠিকঠাক এই দিনের খেলার মানে 50%ও দিতে পারে, মানে ইস্ট বেঙ্গল টিম মাঝমাঠের উপরে অ্যাটাকে উঠতে পারবে কিনা সেটা সন্দেহ। কারণ মোহনবাগানের এখন মোহনবাগান কর্নার পেলে বিপক্ষ টিমের এখন হচ্ছে মোটামুটি ধরাশায়ী হয়ে যাচ্ছে, কারণ অলরেডি দুটো ডিফেন্ডার নিয়েছে, একজন 6.5 ফুট, একজন 6 ফুট 5 ইঞ্চি 4 ইঞ্চি। ঠিক আছে, এখানে মোহনবাগান অর্ধেক মানে এরিয়াল বল এখানে মানে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি সেদিনকে দেখলাম মানে প্লেয়ার, যে কোনো প্লেয়ার
মানে এই প্লেয়ার গুলোর পাশে দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে যেন সে লিলিপুট দাঁড়িয়ে রয়েছে একটা করে, এরা এতটা দানবীয় চেহারা। তবে আমি অবশ্যই মানে এগিয়ে রাখবো মোহনবাগানকে, কারণ মোহনবাগান যে টিম গড়েছে আর কোনো প্রশ্ন আশা করি ওঠে না। গতবারের থেকেও দারুণ টিম এবারে মোহনবাগান, দেখা যাক কতটা কি হয়। তবে দেবজিৎ মজুমদার থাকলে খেলাটা আশা করছি ইস্ট বেঙ্গলের পক্ষে হয়তো মানে গোল কিছুটা হলেও কম খাবে ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গল জিতবে না এটা আমি 100% শিওর। এবার আনোয়ার আলীকে নিয়ে আসি, কি চলছে আনোয়ার আলীকে নিয়ে? আনোয়ার আলীকে নিয়ে আজকে 10ই আগস্ট, আজকে ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসি একটা মতামত দিয়েছে পিএসসি কে। আহ, মানে আনোয়ার আলীর এখন যা পরিস্থিতি, আনোয়ার আলীকে দিল্লি এফসি তে ফিরে যেতে হবে। দিল্লি এফসি তে ফিরে গেলে, কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গল বলছে মোহনবাগানকে এনওসি দিয়ে দিতে। তবে মোহনবাগান একটা শর্তে এনওসি দেবে, সেটা হচ্ছে হয় দিল্লি এফসি না হলে আনোয়ার, যা না হলে ইস্ট বেঙ্গল, যে কোনো একজনকে 20 কোটি টাকা মানে ক্ষতিপূরণ মোহনবাগানকে দিতে হবে, ঠিক আছে। হুম। সেদিক দিয়ে বিচার করলে ইস্ট বেঙ্গল কোনোভাবেই 20 কোটি টাকা দেবে না। এইবার আর একটা ব্যাপার হচ্ছে, যদি 20 কোটি টাকা না দেয় সেক্ষেত্রে কি হবে? যদি 20 কোটি টাকা না দেয় সেক্ষেত্রে দিল্লি এফসি ইস্ট বেঙ্গল দুজনেই সামনের জানুয়ারি মাসে, মানে অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকে ট্রান্সফার ব্যান খাবে 2 বছরের জন্য। মানে দু বছর না, দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান খাবে। মানে সামারও খাবে, উইন্টারও খাবে, এই দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান খাবে। এইবার সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল দিল্লি এফসির কথা ছেড়ে দাও, ইস্ট বেঙ্গল আরো কিছু সময় চেয়েছে পিএসসির কাছে, যে আমরা আগামী কিছুদিন সময় চাই এটা নিয়ে ভাবার জন্য। তবে এক্ষেত্রে যেটা হলো, আনোয়ারের কেরিয়ারটা আস্তে আস্তে শেষের দিকে চলে গেল, এছাড়া আর কিছুই না। একদম। আর খুবই আরেকটা আনপ্রফেশনাল জিনিস বিহেভিয়ার এখানে বলবো। না না, আরেকটা জিনিস মোহনবাগান এক্ষেত্রে একটা বুদ্ধির কাজ করেছে, সেটা হচ্ছে আহ মোহনবাগান এই ক্ষেত্রে 20 কোটি টাকা দাবি করছে যে আমাদের সেটিং টিমটা ইস্ট বেঙ্গল আর আনোয়ারের জন্য আর রঞ্জিত বাজারের জন্য আমাদের সেটিং টিমটা ভেঙে গেছে, আমরা কোনো প্লেয়ার সাইনও করাতে পারছি না। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কি হবে, মোহনবাগান এই এই দেখিয়ে, মানে এই শর্ত দেখিয়ে, এআইএফএফ এর কাছে এই শর্ত দেখিয়ে যে কোনো একটা মানে ভালো ডিফেন্ডারকে লোনে হোক বা ডিরেক্ট হোক বা সোয়াপ ডিলে হোক সাইন করিয়ে নিতে পারবে। কারণ যেহেতু একটা সেটিং টিম ভেঙে গেছে, এই অজুহাতটা দেখাতে, অজুহাত না, অবশ্যই একটা সেটিং টিম ভেঙে গেছে, ওই জন্য প্রীতম কোটালের সাথে কথাবার্তা চলছে। কতটা কি ফাইনাল হয়েছে আমি জানি না, হ্যাঁ, হয়তো হয়ে যাবে। তবে হয়তো সোয়াপ ডিল কিছুই হচ্ছে না। যা খবর ডিরেক্ট পেয়েছি সোয়াপ ডিল কিছুই হচ্ছে না। একটা মোটা অঙ্কের বোধহয় টাকা দিয়েই বোধহয় আনানো হচ্ছে প্রীতম কোটালকে, কারণ ট্রান্সফার মরিনার ট্রান্সফার পছন্দের প্লেয়ার। হ্যাঁ, ট্রান্সফার ফি হ্যাঁ, দিতে হ্যাঁ। হচ্ছে সম্ভবত। আমি এক্ষেত্রে একটা কথা বলে আর রাখি, আমি একটা কথা বলে রাখি, প্রীতম সম্ভবত কোটালের বয়স হয়ে গেছে আমার মতে। প্রীতম কোটালের বয়স হয়ে গেলে, প্রীতম কোটাল হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার, এই টিমের সাথে খেলে অভ্যস্ত আছে, বোঝাপড়াটা পাবে, ঠিক আছে। তো বিশাল কাদের সাথেও খেলেছে, আনোয়ারের সাথেও খেলেছে, দীপক টাংলির সাথেও খেলেছে, সুভাশিসের সাথেও খেলেছে। এইবার আমি একটা কথা বলি, আর একটা ছোট্ট মানে আমি কথা জানতে পারলাম, প্রবীর দাস যেহেতু মানে কেরালাতে বেঙ্গালুরুতে ম্যাচ টাইম কোনোদিনই পাচ্ছিল না আইএসএল এ সেভাবে, প্রবীর দাসকেও হয়তো প্রবীর দাসকেও হয়তো নিয়ে আসতে পারে, ঠিক আছে। কারণ আশিস রায় আউট অফ টোটালি ফর্ম, সেখানে আশিস রায়ের জায়গায় হয়তো প্রবীর দাসকে আমরা রাইট উইঙ্গারে খেলতে খেলতে দেখতে পারি মনবীরের পিছন থেকে। এটা একটা উড়ো খবর পেয়েছি আমি, এতটা আর কিছু জানি না, এইটুকানি আপাতত। কিন্তু কিন্তু আশিস রায়কে নিয়ে একটা কথা তুমি যখন বললে, আমি একটা কথা বলতে চাই। ওই যেই ম্যাচে 6টা গোল মারলো, আশিস রায়ের কিন্তু একটা ক্লিয়ার গোল ছিল, কিন্তু ও জেসান কামিংস এর দিকে হেডটা বাড়িয়ে দিল। এত সেলফলেস আমি বলছি লাগলো। টিমটাকে দেখে বোঝা গেল যে টিমটা কিন্তু কেউ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এর জন্য যাচ্ছে না। ইভেন লিস্টন না, কোলাসও যেরকম বল বাড়াচ্ছিল, মানে এটা বোঝা যাচ্ছিল ক্লিয়ার মেন্টালিটি হচ্ছে যে আমরা সবার সাথে, মানে কি বলবো, বল দিয়ে দিয়ে নিয়ে খেলবো। ওরকম নয় যে হুম, আমরা একটা কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কিছু করে দেখাবো বা কিছু, ওরকম কিছু ছিল না কিন্তু টিমটার মধ্যে। না, না। মানে পাসিং এত অ্যাকিউরেট হয়েছে, খেলাটা দেখে সত্যি ভালো লেগেছে। আজকে ডুরান্ডের টিকিটটা ছেড়েছে, ডুরান্ডের মানে ডার্বি টিকিটটা ছেড়েছে, 18ই আগস্টের ডার্বি টিকিটটা ছেড়েছে, সেটা নিয়ে একটা কথা আমি বলে দিই একটু। আমি 12টার সময় টিকিটটা কাটতে বলেছিলাম, 12টা বেজে এরকম 23-24 সেকেন্ড হয়েছে, 12টা বেজে 22-23 সেকেন্ড হয়েছে। টিকিট টোটালি সোল্ড আউট হয়ে গেছে। ইস্ট বেঙ্গলের সিটি গ্যালারির 250 টাকার টিকিট কিছু পড়েছিল তাও। আমি একটা ডুরান্ডের মানে এক্ষেত্রে একটা কথা বলতে চাই, মানে ডুরান্ড মানে চুরি যদি করবে মনে করে, বেকার মানে টিকিট নাই ছাড়তে পারে একেবারে, ঠিক আছে। আর একটা কথা বলার, যারা এতে কি হয় বলতো, এতে হচ্ছে মানে হাজার হাজার যারা আবেগ আবেগ নিয়ে বসে আছে যে খেলাটা দেখবো, এরকম একটা বড় ম্যাচ দেখবো, তারা মানে প্রকৃত সমর্থক যারা, তারা হচ্ছে ব্ল্যাকারদের শিকার হয়, এতে ব্ল্যাকাররা বড় লোক হচ্ছে, এছাড়া কিছুই না। আর ডুরান্ড হচ্ছে একটা সম্পূর্ণ রাজ্য সরকার পরিচালিত টুর্নামেন্ট, সেখানে টিকিটের দাম এত হিউজ পরিমাণে বাড়ানো, টিকিট না পাওয়া, সে 15 মিনিট 20 মিনিট পরে টিকিট পাওয়া যায় না, সেটা আলাদা ব্যাপার।
তুমি এখনো 1 মিনিটও হচ্ছে না, তুমি টিকিট পাওয়া যাচ্ছে না, মানে এটা একটা মানে মানে খুব বাজে বার্তা এটা, মানে সরকারি টুর্নামেন্টের ক্ষেত্রে যেখানে আইএসএল এর টিকিট 10-15 মিনিট অ্যাভেলেবেল থাকে। যাক, আমি এটা নিয়ে কথা বেশি বাড়াতে চাই না, সেটা তাদের ডিপার্টমেন্ট কি করবে, কারণ হোম ম্যাচ না, ডুরান্ডের নিজস্ব ম্যাচ। তবে আমি চাইবো মানে টিকিট অন্তত বেশি করে ছাড়া উচিত প্রত্যেকবার, যাতে সবাই যারা অপেক্ষা করে থাকে বড় ম্যাচে যাবে বলে অন্যান্য ম্যাচ যায় না, তারা এই খেলাটা দেখতে যাওয়ার জন্য অবশ্যই তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া উচিত। বেশ, ঠিক আছে উদিত দা, এখন শোটা শেষ করার সময় হয়ে গেল। বেশ ভালোই লাগে তোমার সাথে আড্ডা মেরে। আর এরকমই ডাগ আউট ডিসকাশনকে সাপোর্ট করুন, আর বিগবাজারে মোহনবাগানকেও সাপোর্ট করুন ফেসবুকে। খুবই ভালো পোস্ট শেয়ার করেন। এবং আমাদেরকেও সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলোকে। এবং মানে কিছু যায় মানে কোনো টাকা লাগে না সাবস্ক্রাইব করতে বা লাইক করতে। বা আপনাদের যদি ভালোও যদি না লাগে সেটাতেও কমেন্ট করতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমাদেরকে পিন করুন, আমাদের শোতে আসুন, শোতে এসে বক্তব্য রাখুন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এমন একটা চ্যানেল যেটা আমরা ওয়েলকাম করি লোকজনদেরকে, ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, যে কোনো সাপোর্টারদের আমরা ওয়েলকাম করি। তো যাই যাই হোক, কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করুন। বেশ, তাহলে দেখতে থাকুন ডাগ আউট ডিসকাশন আর বিগবাজারে মোহনবাগান। ধন্যবাদ।